রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে আজ সচিবালয়ে ২ নং কনফারেন্স হল ঘরে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের প্রথম সভা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধিতে জাতীয় সড়ক নিরাপত্তা মাস ২০২৪-এর পর্যবেক্ষণের সাথে সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 365 ডে, ত্রিপুরা। পরিবহন দপ্তর আয়োজিত আজকের এই মিটিং রোড সেফটির উপর এবং প্রতি বছরই 2 থেকে 3 বার এই মিটিং সম্পন্ন হয়ে থাকে। এখানে রোড সেফটি স্টেট লেভেলের যে কমিটি, সেই কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ মিনিস্টার ট্রান্সপোর্ট, এখানে যারা সদস্যরাও রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন, প্রিন্সিপাল সেক্রেটারি রেভিনিউ, আমাদের সেক্রেটারি ফিনান্স, আইজি, অ্যাকচুয়ালি ডিজিপি তার মেম্বার, ডিজিপি আইজিকে রিপ্রেজেন্ট করার জন্য পাঠিয়েছেন, এসপি ট্রাফিক, আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, হেলথ ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা শীর্ষ আধিকারিকরা, তাদেরকে নিয়ে আমাদের এই মিটিং সম্পন্ন হয়েছে আজকে। আপনারা জানলে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্যে বা সারা দেশে ভারতীয় সরকার এবং আমাদের রাজ্যের সরকার রোড সেফটি নিয়ে যথেষ্ট তারা ওয়াকিবহল এবং আন্তরিক, এবং যাতে প্রতি বছর অ্যাক্সিডেন্টের সংখ্যা কমানো যায় তার জন্য নিত্য নতুন পন্থা অবলম্বন করে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে যাতে ক্যাজুয়ালিটিস বা মৃত্যুর সংখ্যাটা কমানো যায় রোড অ্যাক্সিডেন্টে, তার জন্য প্রতিবারই আমাদেরকে ডাইরেক্টিভস প্রদান করে থাকেন এবং সেই বিষয় নিয়েই প্রতিবারের মিটিংগুলোতে, রোড সেফটির মিটিংগুলোতে আলোচনা করা হয়ে থাকে এবং আজকেও সে বিষয়ে আলোচনা করা হচ্ছে। ইতিমধ্যে 15 তারিখ থেকে রোড সেফটি আমাদের যে মান্থ সেটা শুরু হয়েছে, আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং আমরা এখানে সিদ্ধান্তক্রমে আমরা ঠিক করেছি যে আগামী 31 তারিখ আগরতলায় এবং সারা রাজ্যে একযুগে আমাদের রোড সেফটি যে আমাদের অবজারভেন্স সেটা আমরা পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলাতে কেন্দ্রীয়ভাবে তার উদ্বোধন করবেন এবং জেলা স্তরে জেলার যে মেম্বাররা রয়েছেন, বিভিন্ন আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদেরকে নিয়ে সেটা উদযাপন করা হবে। প্রতি বছর আমাদের রাজ্যে প্রায় 700 থেকে 750 ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবং তার মধ্যে 200 থেকে 250 এমন মানুষ তারা মৃত্যুবরণ করে এই রোড অ্যাক্সিডেন্টে, এবং আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে আগামী দিনে এই সংখ্যাটা যত পারা কমানো, এবং এতে করে প্রত্যেকের সহযোগিতা আমরা চাই এবং মাস অ্যাওয়ারনেস তাতে খুব প্রয়োজন, এবং যা পুলিশ ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং যে লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন, তাদের সহযোগিতা নিয়েই আমাদের সেটা আগামী দিনে করতে হবে এবং সে বিষয়ে আজকে সেটা আলোচনা হয়েছে। তো আগামী দিনে আমরা এই রোড সেফটি নিয়ে আরও ম্যাসিভ ড্রাইভ প্রদান করব, মানুষের মধ্যে যাতে হেলমেট পরে যাতে যানবাহন চলা মোটর বাইক করা হয়, কোথাও কোনো ইনটক্সিকেটেড অবস্থায় যাতে কেউ ড্রাইভিং না করে, রেকলেস ড্রাইভিং না করে, বা এখানে NHIDCL এর ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, ভারতবর্ষের যে একটা সংস্থা, সেখানে তাদেরও আধিকারিকরা রয়েছেন, তাদেরও কি করণীয় সেটা ন্যাশনাল হাইওয়ের উপর সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি আশা করি প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে আগামী দিনে রাজ্য সরকারের যেটা আন্তরিক প্রচেষ্টা যে রোড সেফটির মাধ্যমে আমাদের অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে এ রাজ্যে একটা নতুন অধ্যায় তৈরি করা, সে বিষয়ে সবাই আন্তরিকভাবে একমতে হয়ে কাজ করবে, সেটাই আজকের মিটিংয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ। এবং আমাদের একটা মুহূর্তে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম যে সামারিটান, গুড সামারিটান, অর্থাৎ যে মানুষ বা যে ব্যক্তি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট যদি সংঘটিত হয়, সেই অ্যাক্সিডেন্টে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হয়েছে, তাকে আমি যদি রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যাই, আমার আইনি কোনো জটিলতায় আমার পড়তে হবে কিনা, আমার কি প্রয়োজন রয়েছে, তার সবকিছুর ঊর্ধ্বে উঠে অ্যাক্সিডেন্ট ঘটা মাত্র একটা মিনিমাম আওয়ারের মধ্যে হাসপাতালে পৌঁছে দিয়ে আমাদের দক্ষিণ জেলার বাইখোরার শ্রী অজয় রায়, উনি পেশায় একজন অটো চালক, একটা অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছিল, উনি যথাসময়ে ওই ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন এবং তার জীবন, দুজনকে
তার জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন। তো এমন অনেক ঘটনা ঘটে, আমরা হয়তো অনেক কিছু জানি না, কিন্তু প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা কমিটিও রয়েছে, তারা ঠিক করেছে শ্রী অজয় রায়কে ওই গুড সামারিটান অ্যাওয়ার্ড আজকে আমরা প্রদান করেছি। 5,000 টাকা নগদ, একটা অনারেরিয়াম এবং তাকে ফুল দিয়ে আমরা সেখানে গুড সামারিটান যে রিওয়ার্ড, তাকে আমরা অ্যাওয়ার্ড প্রদান করেছি। তো আমরা আশা করব আগামী দিনে সেই সংখ্যাটা আরও বৃদ্ধি হবে। আমরা চাই অ্যাক্সিডেন্ট কমাতে, এবং এতে করে গুড সামারিটান যে প্রজেক্ট, এটাও আমাদের লাভদায়ক হবে আগামী দিনে এবং মানুষের জীবন বাঁচাতে সক্ষম হবে। ধন্যবাদ।